লোকটি ভালো, তাহলে কী হবে দ্য ম্যান ইজ গুড, গুড মানে ভালো, ওকে। তাহলে দ্য ম্যান ইজ গুড। তারপর কি তার ব্যাগ নেই, তাহলে তার ব্যাগ নেই মানে কি, যদি বলতাম আমার ব্যাগ আছে তাহলে কি বলতাম আই হ্যাভ এ ব্যাগ, ওকে। বাট এখানে নেই তাহলে আই হ্যাভ নো ব্যাগ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান, আই এম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং স্যান্ডি হোম লার্নিং। সো ফ্রেন্ডস, আজকে আমরা কিছু ট্রান্সলেশন শিখবো। দেখুন এখানে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, এই বাংলা থেকে আমরা এগুলো ইংলিশ করব। তো চলুন ভিডিওটা দেখা যাক। আর যারা বিগিনার আছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা হ্যাভ ভার্ব ইউজ করেছি, হ্যাড ভার্ব ইউজ করেছি, হ্যাড ভার্ব বা হচ্ছে আরও অন্যান্য কিছু ভার্ব এখানে ইউজ করেছি, যেগুলি তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। আর এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো শ্যাল বা উইল হ্যাভ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আমাদের একটি গাড়ি আছে। আমাদের আছে মানে কি, কোনো কিছু থাকা বোঝালে সেখানে আমরা কি বলবো, থাকা বলতে আমার আছে বা তাদের আছে বা যাই হোক, রাম শ্যাম যদু মধু যাই হোক, কারোর যদি কিছু বলে যে আমার একটা পেন আছে, আমার একটা কলম আছে বা আমার একটা গাড়ি আছে, সেক্ষেত্রে আমরা সবসময় হ্যাভ বা হ্যাজ ইউজ করব। তো এখানে দেখুন, এখানে আমাদের একটি গাড়ি আছে, তাই সেই ক্ষেত্রে আমরা উই, আমাদের মানে উই, আমাদের আছে উই হ্যাভ, HAV হ্যাভ, একটি গাড়ি মানে কি এ কার, ACAR কার। তাহলে আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ এ কার। তাদের 4টি গরু ছিল। এবার এই যে হ্যাজ বা হ্যাভ ভার্বটা, এটা হচ্ছে যখন বর্তমানকালে আমরা বলি আমাদের আছে, সেটা হচ্ছে কি হ্যাভ হয়। আমরা যখন বর্তমানকালে বলি যে আমার একটা পেন আছে, যে আমি একটা আমার কাছে একটা মার্কার আছে, তাহলে আমি এখানে কি বলবো, আই হ্যাভ এ মার্কার, ওকে। আর এটা যখন আমার অতীতকালে হয়ে যাবে, যদি আমি বলি আমার একটা মার্কার ছিল, তখন আমরা কি করব, হ্যাভটা উল্টে হ্যাড ইউজ করব। ঠিক সেই রকম এখানে দেখুন, তাদের 4টে গরু ছিল, তাদের আগে 4টি গরু ছিল বাট এখন নেই, তো সেই জন্য আমরা এখানে হ্যাড ইউজ করছি। দেখুন তাদের মানে কি, তাদের মানে দে, THEY দে, তাদের কি ছিল মানে এখন নেই বাট অতীতকালে ছিল, তো সেই জন্য দে হ্যাড, HAD হ্যাড, দে হ্যাড। তারপরে কি কটা গরু, 4টে গরু, ওকে। দে হ্যাড 4, FOUR 4 কাউ, COW কাউ। তাহলে কি আমাদের একটি গাড়ি আছে, এটা আমরা বর্তমানকালে বলছি, তাই এখানে হচ্ছে কি উই হ্যাভ এ কার, মানে বর্তমানকালে যদি আমাদের বোঝাই তাহলে সেই আছে বোঝাই, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাচ্ছি। আর সেটা অতীতকালে হয়ে গেলে আমরা কি বলছি, হ্যাড বসাচ্ছি। তাহলে তাদের 4টি গরু ছিল, দে হ্যাড 4 কাউ, ওকে। এইবার আমরা এখানে দেখুন, আমি বাড়ি যাব, ওকে। আমি বাড়ি যাব, তাহলে এটা কি বলছে, এটা ভবিষ্যৎকালে আমি যাব, মানে আমি যেতেও পারি, এখন নাও যেতে পারি, আমি এখন অন্য জায়গায় আছি বাট আমি বাড়ি যাব। তা সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, শ্যাল বা উইল। যখন ভবিষ্যৎকাল বোঝাবে তখন শ্যাল বা উইল হয়, ওকে। তো আমি বাড়ি যাব, তাহলে আমি বাড়ি যেতেও পারি নাও যেতে পারি, তো সেই জন্য আমি এখানে বাড়ি যাব, তাহলে আমি এখানে শ্যাল ইউজ করব, আই শ্যাল গো। তা যাওয়া ইংলিশ কি, গো মানে যাওয়া, আই শ্যাল গো, কোথায় যাব, টু হোম বাড়ি, HOME হোম, ওকে। তাহলে আমি বাড়ি যাব, এটা ভবিষ্যৎকাল, সেই জন্য আমরা এখানে শ্যাল বা উইল ইউজ করব, যেহেতু আই বসিয়েছি এখানে আমি, তা সেই জন্য আমি এখানে শ্যাল বসাচ্ছি, ওকে। তো আই শ্যাল গো টু হোম, আমি বাড়ি যাব। এটা যদি আরও একটাভাবে এখানে করা যায় ট্রান্সলেশন, এটা যদি আমি জোর দিয়ে বলি যে আমি বাড়ি যাব, ওকে, তো সেই ক্ষেত্রে এখানে শ্যালটা ইউজ হয় না, শ্যালের বদলে উইল ইউজ হয়। তো ফ্রেন্ডস, আগে আমি এরপরে আরও অন্যান্য ভিডিও আনবো, সেই সব ক্ষেত্রে তোমাদের শ্যাল উইল হ্যাভ হ্যাজ এগুলো পার্ট করে একটা ভিডিও আনবো, তো সেই সব ক্ষেত্রে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখনকার জন্য আপাতত এই ভিডিওটা দেখুন। তারপরে কি আছে, সে একটি বই পাবে। তাহলে আমরা এখানে জেনারেলি জানি যে এটা হচ্ছে সে একটি বই পায়, মানে এটা ভবিষ্যৎকাল। তো এখানে আমরা কি ইউজ করব, যে হি, আমরা অবশ্যই এখানে ইউজ করব হি উইল গেট এ বুক। বাট আমরা এখানে আরও একটা জিনিস দিয়ে করতে পারি, সেটা হলো শ্যাল বা
উইল হ্যাভ, শ্যাল উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ দিয়ে আমরা করতে পারি। তাহলে এখানে কি হবে, সে একটি বই পাবে, এটা এরকম হবে হি উইল হ্যাভ এ বুক, সরি এখানে বুক হবে। দেখুন এটা শুনতে কতটা সুন্দর লাগছে, যে আমি যদি এখানে বলি হি উইল গেট এ বুক বা আই উইল গেট এ বুক, আমি একটি বই পাবো, তাহলে এখানে একটা অন্য ধরনের হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে। বাট এখানে আমি যদি স্মার্টভাবে বলার চেষ্টা করি, তাহলে এখানে কি হচ্ছে, হি উইল হ্যাভ এ বুক। ওকে, তো এবার তারপরে আছে কি, ছেলেটির কোনো দোষ ছিল না। আমি অলরেডি তোমাদেরকে বলেছি, আই অলরেডি হ্যাভ টোল্ড ইউ দ্যাট যদি অতীতকালে কোনো কিছু হয়, অতীতকালে ধরো আমার বর্তমানকালে আমার কোনো কিছু আছে, আমি তাহলে তখন সেখানে কি ইউজ করছি, হ্যাভ ভার্ব ইউজ করছি। বাট যখন আমার অতীতকালে ছিল বলবে বোঝায়, তাহলে সেখানে আমি হ্যাড ভার্ব ইউজ করবো। তো ঠিক সেই রকম অতীতকালে আমার যদি কোনো কিছু ছিল না আমি বলি, সেই ক্ষেত্রেও হ্যাড নট ইউজ হয়। ওকে, তো সেই জন্য ছেলেটির কোনো দোষ ছিল না, তাহলে ছিল না যেহেতু অতীতকালে ছিল না, তো সেই জন্য আমরা এখানে কি ইউজ করব, বয় বা দ্য বয়, দ্য বয়, তাহলে ছিল না, হ্যাড নট, দ্য বয় হ্যাড নট কোনো দোষ, এনি ফল্ট, ANY এনি ফল্ট, FAULT। ওকে, তাহলে কি বলছে, ছেলেটির কোনো দোষ ছিল না, তাহলে এখানে কি হবে, দ্য বয় হ্যাড নট এনি ফল্ট, মানে ছেলেটির কোনো দোষ ছিল না। তারপর কি আছে, নাম্বার 6, নাম্বার 6-এ আছে তার খাবার নেই, এখানে একটা কমা আছে, সে ক্ষুধার্ত। তো এখানে দেখুন তার খাবার নেই, আমরা এখানে এটাও ঠিক প্রেজেন্ট টেন্সে আছে, তার খাবার নেই, আমার কাছে এখন খাবার নেই, আমি ক্ষুধার্ত, আমার খিদে পাচ্ছে। ওকে, তাহলে এখানে তার খাবার নেই, আমরা এখানে হ্যাজ ইউজ করব। শুধু হ্যাজ আছে বোঝালে শুধু হ্যাজ হয় না, এখানে এই যে নেই, এক্ষেত্রেও হচ্ছে কি হ্যাজ আমরা ইউজ করবো। ওকে, আমার কাছে ছিল হলে হ্যাজ, তাহলে নেই মানে হ্যাজ নট। ওকে, তাহলে হি হ্যাজ নট মানে তার নেই কি খাবার, হি হ্যাজ নট ফুড। বা আমরা এটা এরকমভাবে বলতে পারি, হি হ্যাজ নো ফুড। ওকে, তার খাবার নেই, হি হ্যাজ নো ফুড, এখানে একটা কমা বসিয়ে দিলাম, সে ক্ষুধার্ত, হি ইজ হাংরি, হি ইজ হাংরি। তাহলে কি বলছে, তার খাবার নেই, এটা প্রেজেন্ট টেন্সেই আছে, হি হ্যাজ নো ফুড। আমি যদি এখানে বলি আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, তাহলে আমরা আই এম হ্যাংরি, হাংরি হচ্ছে এখানে, ঠিক সেরকম সে ক্ষুধার্ত, মানে সে হয় ক্ষুধার্ত, সো এখানে হি ইজ হাংরি। ওকে, তারপর চাঁদ উজ্জ্বল কিন্তু তার কোনো আলো নেই, তাহলে এখানে কি হবে, এখানে আমরা হ্যাজ ইউজ করব আর হচ্ছে গিয়ে ইজ ইউজ করব। দেখুন চাঁদ উজ্জ্বল, তাহলে আমরা হচ্ছে এটা ট্রান্সলেশন কী করবো, দ্য মুন ইজ ব্রাইট বাট, কিন্তু তার আলো নেই, ইটস, যেহেতু এখানে এটা মানুষ নয় সেই জন্য আমরা এখানে হি ইউজ করবো না, আমরা এখানে ইটস ইউজ করবো। ওকে, ইটস হ্যাজ নো লাইট, আমরা জাস্ট সিম্পলভাবে এগুলো হচ্ছে ট্রান্সলেশন করব, এটা একটু যে ক্রিটিক্যাল ট্রান্সলেশন হয়। ওকে, তো আমরা ওইরকমভাবে ট্রান্সলেশন করবো না, আমরা যতটা পারবো এখন সিম্পল, যেহেতু আমরা বিগিনার আছি, আমরা সিম্পলভাবে শেখার চেষ্টা করবো। তো সেই জন্য এখানে আমরা কি দিচ্ছি, দ্য মুন, চাঁদ, দ্য মুন, চাঁদ উজ্জ্বল, ঠিক আছে, দ্য মুন ইজ ব্রাইট, কিন্তু বাট তার আলো নেই, তাহলে এখানে আমি কি বললাম, ইট ইউজ করতে হবে, তাহলে ইট হ্যাজ নো লাইট। ওকে, ইট হ্যাজ নো লাইট,
তাহলে দ্য মুন ইজ ব্রাইট মানে চাঁদ উজ্জ্বল, কিন্তু বাট ইট হ্যাজ নো লাইট মানে তার আলো নেই বা এর আলো নেই। ওকে, লোকটি ভালো, তাহলে আমরা যদি এখানে ট্রান্সলেশন করি লোকটি ভালো, তাহলে কী হবে? দ্য ম্যান ইজ গুড, গুড মানে ভালো। ওকে, তাহলে দ্য ম্যান ইজ গুড। তারপর কি? তার ব্যাগ নেই, তাহলে তার ব্যাগ নেই মানে কি? যদি বলতাম আমার ব্যাগ আছে তাহলে কি বলতাম? আই হ্যাভ এ ব্যাগ। ওকে, বাট এখানে নেই তাহলে আই হ্যাভ নো ব্যাগ। ওকে, ঠিক সেই রকম এখানে হি হ্যাজ নো ব্যাগ। তাহলে এখানে কি হবে? আর আমরা এখানে হি ইউজ করছি কেন? এখানে দেখুন লোকটির কথাই বলা হয়েছে তার জন্য হি ইউজ করছি, আর আমরা যদি এখানে দ্য ম্যান ইউজ করতাম এটা বাজে লাগতো, তো সেই জন্য আমরা এখানে হি ইউজ করবো। ওকে, তাহলে কি বলছে? লোকটি ভালো, তাহলে কি হবে এখানে? দ্য ম্যান ইজ গুড, দ্য ম্যান ইজ গুড মানে লোকটি ভালো। আর তারপর কি বলছে? তার ব্যাগ নেই, হি হ্যাজ নো ব্যাগ। ওকে, হি হ্যাজ নো ব্যাগ। তারপরে কি আছে? ছেলেটির কোনো বুদ্ধি নেই, ঠিক সেমভাবেই আছে হলে হ্যাজ হবে, নেই মানে হ্যাজ নট হবে। ওকে, তাহলে ঠিক সেরকম ছেলেটির কোনো বুদ্ধি নেই মানে দ্য বয় হ্যাজ নট এনি সেন্স। ওকে, তারপর কি আছে এখানে? সে বোকা, তাহলে সে বোকা এটা কি? আমরা সিম্পল সেন্টেন্স আছে এটা, সে বোকা। হি ইজ কি? ফল্ট, সরি হি ইজ ফুল, ফল্ট মানে দোষ, এখানে এসে দোষ। ওকে, হি ইজ ফুল, তাহলে আমরা এটা কি ট্রান্সলেশনটা করবো? কি ছেলেটির কোনো বুদ্ধি নেই, তাহলে এখানে কি হবে? দ্য বয় হ্যাজ নট এনি সেন্স। তাহলে এখানে কি হচ্ছে? দ্য বয় হ্যাজ নট এনি সেন্স বা দ্য বয় হ্যাজ নো এনি সেন্স। এখানে নো ইউজ করা সবচেয়ে বেটার হবে, বাট আমি এখানে যেহেতু আমরা বিগিনার আছি তো সেই জন্য ধরে ধরে ছোটোভাবে করার চেষ্টা করছি, তো সেই জন্য আমরা এখানে নট দিলাম, বাট এখানে নো দেওয়াই বেটার হবে। যাই হোক, দ্য বয় হ্যাজ নট এনি সেন্স, সে বোকা। হি ইজ মানে সে হয় ফুল, ফুল মানে কি? ফুল মানে বোকা। তারপর কি আছে? তোমার কি একটা কলম আছে, তোমার একটা কলম আছে, তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ এ পেন। বাট তোমার কি একটা কলম আছে এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হ্যাভ ইউ এ পেন বা ডু ইউ হ্যাভ এ পেন। ওকে, দুইভাবে করতে পারি। তাহলে তোমার কি একটা কলম আছে, তাহলে আমরা এটা ভালোভাবে হচ্ছে করার চেষ্টা করবো, তো সেই জন্য আমরা এখানে কি করব? ডু ইউ হ্যাভ এ পেন, ডু ইউ হ্যাভ এ পেন। বা আমরা এই যে ট্রান্সলেশনটা এটা শুনতে খুব ভালো লাগছে, বাট এখানে এটাও এরকমভাবেও বলা যায় যে তোমার কি একটা কলম আছে, হ্যাভ ইউ এ পেন, আমরা এরকমভাবেও বলতে পারি, যেটা আমাদের সুবিধা হবে, বলতে ভালো লাগবে আমরা সেটাই দুটোর মধ্যে বলতে পারি। ওকে, এটা দুইভাবে হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। আরও একবার দেখে নাও, আমাদের একটি গাড়ি আছে মানে উই হ্যাভ এ কার। তাদের 4টি গরু ছিল, দে হ্যাড 4 কাউ। আমি বাড়ি যাব, আই শ্যাল গো টু হোম। সে একটি বই পাবে, হি উইল গেট এ বুক, অথবা হি উইল হ্যাভ এ বুক। ছেলেটির কোনো দোষ ছিল না, দ্য বয় হ্যাড নো এনি ফল্ট। তার খাবার নেই, সে ক্ষুধার্ত, হি হ্যাজ নো ফুড, হি ইজ হাংরি। চাঁদ উজ্জ্বল কিন্তু তার আলো নেই, দ্য মুন ইজ ব্রাইট বাট ইট হ্যাজ নো লাইট। ওকে, লোকটি ভালো, তার ব্যাগ নেই, দ্য ম্যান ইজ গুড, হি হ্যাজ নো ব্যাগ। ওকে, ছেলেটির কোনো বুদ্ধি নেই, দ্য বয় হ্যাজ নো ফল্ট। ছেলেটির কোনো বুদ্ধি নেই, হ্যাঁ, দ্য বয় হ্যাজ নো সেন্স। তারপর কি আছে? সে বোকা, হি ইজ ফুল। তোমার কি
একটা কলম আছে, ডু ইউ হ্যাভ এ পেন, অথবা হ্যাভ ইউ এ পেন। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন টাটা আজকের জন্য, নেক্সট ভিডিওতে আবার সবাই সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।